নমস্কার, 24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। ফাইট ফর রাইট নিয়ে আপনাদের মাঝে আরেকবার আমি রাজি। This news is sponsored by নিউ ভারত লেদার, নজরকাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া। সত্যের জন্য কথা বলাই কিন্তু আমাদের এই এপিসোড চালানোর উদ্দেশ্য। আজ একটি চাঞ্চল্যকর ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। যেভাবে অনুপরিবেশে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেই সমস্যার সমাধান করতে যেখানে প্রয়োজন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, গোয়েন্দা দপ্তরকে তৎপর থাকা, সেখানে কোথাও কোথাও ঢেলারির পরিবেশ থেকে ভীষণ দুঃখ হয়। কারণ সোমবার ঘটে যাওয়া একটি ঘটনা কল্যাণী এজলাসে, সেটা কিন্তু অবাক করে দেওয়া। সবটা চলছে প্রশাসন হোক, আমাদের গোয়েন্দা দপ্তর হোক, সবার নজরে সব, আর কারণ কোনো হিত নেই। আমরা কিন্তু হালির শহরে আমরা যখন তুলে ধরেছিলাম যে একটি বেআইনি হোটেল দীর্ঘ বছর ধরে চলেছিল, 2.5 বছর ধরে আমাদের লড়াইয়ের পর শেষমেশ যা হলো দেখেছে গোটা সমাজ। কিন্তু আজ যে ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরবো, যে বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করবো বা যে বিষয় আমাদের, সেটি হলো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাকেও মদত দিতে হবে। এই দেশের সংবিধানে আইনকে যেভাবে সর্বোপরি করা হয়েছে, তো আমাদের আইনকেও কোথাও যেন পুলিশ, সিআইডি, গোয়েন্দা দপ্তর তাদের ছেড়ে খেলার প্রস্তুতি তৈরি করে না হলে এই গত সোমবারে যখন কল্যাণী এজলাসে এই ঢাকার বাসিন্দা মনীষ দে, আমরা সেই মহান ব্যক্তির কথা বলছি। এই যে কালকে বললো এটা বাংলাদেশিকে আমি বাঁচাচ্ছি কেন, ওই বাংলাদেশি না, ও ইন্ডিয়ান। যিনি গোটা আইনকে ম্যানিপুলেট করে দীর্ঘ বছর ঠিক বেআইনি হোটেল, বেআইনি পানশালা চালাতেন, সেই মদ ব্যবসায়ী প্রতিষ্ঠান কল্যাণী কোর্ট থেকে তাকে হাত ধরে কাকে এই মনীষ দে, জায়গাটা ইনসাইডে দেখতে পাচ্ছেন, এই মনীষ দেকে বাংলাদেশি নাগরিক, সেটা কিন্তু প্রমাণ হয়েছে। প্রায় আদালতে সেটি প্রমাণ হয়েছে যে বাংলাদেশি নাগরিক জাল তথ্য দিয়ে কাঁচরাপাড়া পৌরসভা থেকে কোন একটি কায়দায় বার করে ফেলেছে নিজের পাশে। আবার নাকি শোনা যাচ্ছে সে পাসপোর্ট পাঠিয়ে ফেলেছে, যেখানে এই ভারতের যারা নাগরিক, যারা এই ভারত দেশে জন্ম নিয়েছে, তারা যখন পাসপোর্ট করতে গেলে নানা রকম ভেবে তাদের কিন্তু হয়রানি করা হচ্ছে। এই ডিআইবি অফিসাররা সাধারণ মানুষের কথা বলা করছে তার। তবে হ্যাঁ, একটি বিনিময় আবার সেটি হয়েছে যে ডিআইবি অফিসারদেরকে চড়াওয়া না দিলে তারা কিন্তু কোনো ভেরিফিকেশন পাস করছে না। বলুন তো, এই মনীষদের বাংলাদেশি নাগরিক, তারা এই ভারতবর্ষে এসে পাসপোর্ট পাঠিয়ে নিচ্ছে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে। ঠিক একটা দিক দেখতে পাচ্ছি আমরা, এই ভিসা সার্টিফিকেট দিতে গেলে আমাদের ব্যারাকপুর এসডি অফিসে নানাভাবে প্রতারিত হচ্ছে ছাত্রছাত্রীরা। তার জন্য অনেকের চাকরি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। চাকরি পেয়ে যাওয়ার পরও এই ভিসা না পাওয়ার কারণে তারা কিন্তু চাকরি থেকে হাত ফেলছে, নানান রকম ভাবে মানুষকে হয়রানি করছে। কিন্তু হ্যাঁ, যারা যদি চাই তাহলে আমাদের দেশে অনেক ব্যবস্থা আছে। আসল হতে গেলে সময় লাগবে। যা যদি বানাতে হয়, চতুর্দিকে আপনার পাশে কিন্তু মানুষ আছে যে আপনাকে ভুল পথ দিয়ে ঠিক জায়গা মতো নিয়ে চলবে। আর এই কল্যাণী এজলাসে সোমবার দিন ইনসেট আপনি যে গাড়ি দেখতে পাচ্ছেন, ঠিক এই সাদা গাড়ি করে WB24 AY4209, এই দেখতে পাচ্ছেন সাদা রঙের যে গাড়িটি, এই গাড়িতে করে সেই দীর্ঘদিন ধরে পলাতক বাংলাদেশি নাগরিক মনীষ দে, তাকে নিয়ে বিবৃতি দিয়েছিলেন এসে বাংলাদেশি না, ইনি জাজের উপরে চলে গেছে, বিচারপতির উপরে বিচার দিয়েছে। তবে কল্যাণী এজলাসে তাকে গ্রেপ্তারি
নির্দেশ দিয়েছেন বিচারপতি, এবং সেই আসামিকে নিয়ে পুলিশের সামনে, সিআইডির সামনে থেকে চপ্পল হয়ে গেলেন। সেই গাড়ি করে, যেই গাড়িতে করে ঘুরে বেড়ান সেই মদ ব্যবসায়ী, সেই গাড়িতে আবার আসামি বহন করছে। মানে আশ্চর্যের ব্যাপার। আজও পুলিশ, প্রশাসন, গোয়েন্দা কারণ কোনো ভয় নেই এই ব্যক্তির। যদি মনে করেন এই মদ ব্যবসায়ী যে আমাদের তথ্য কোথাও ভুল, তাতে কিন্তু 24 ঘন্টার লাইন সম্পূর্ণভাবে আছে। আর যদি গোয়েন্দা দপ্তর তারা মনে করে যে আমাদের এই দাবিটি ভুল, তাহলে আমরা বলবো আপনি ইতিমধ্যেই চলে যান কল্যাণী আদালতে, আর সোমবারের সম্পূর্ণ ফুটেজ একটু আপনারা কোর্ট থেকে বার করে দেখে নিন। আশা করি আমাদেরকে কোনো প্রমাণ দিতে লাগবে যে বিচারপতি নির্দেশ দেওয়ার পরে, মানে বিচারপতি বলছেন যে তাকে আবার গ্রেফতার করতে হবে, তাকে হাজতে রাখতে হবে, ঠিক সেকেন্ডের মধ্যে কিন্তু তাকে হাত ধরে বেরিয়ে নিয়ে পালিয়ে গেলেন। তাহলে আসামিকে নিয়ে পালাচ্ছেন, কত বড় আসপাতা বুঝতে পারছেন? নিশ্চয়ই এর পিছনে রয়েছে কোনো না কোনো অসৎ উদ্দেশ্য। সেই উদ্দেশ্য আমরা আগামী দিন আবার আমাদের কাছে তুলে ধরবো। আপাতত এই প্রশাসনিক যে গাফিলতি, যে বিফলতা, আমাদের রাজ্যের পুলিশ, কল্যাণী পুলিশ, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের যারা কর্তা, গোয়েন্দা দপ্তর, সিআইডি, তাদেরকে বলবো যে একটু এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখো ঠিক কিভাবে এটা পরিচালনা হচ্ছে, যে একটা আদালত থেকে আসামিকে নিয়ে পালিয়ে দিতে হবে। তার মানে এই ধরনের কাজ এই কল্যাণী ইজলাসে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে প্রথম হয়তো বিভিন্নভাবে বিদেশিরা, বাংলাদেশিরা এই দেশে ঢুকছে এবং আমাদের সুরক্ষা ব্যবস্থাকে এইভাবে তারা কিন্তু লাঞ্ছিত করছে। আর তাতে মদতগার রয়েছে আমাদের দেশেরই কিছু প্রশাসনিক আধিকারিক এবং এই ধরনের কিছু অসৎ ব্যবসায়ী, অসৎ মানুষ। তাদেরকে চিহ্নিত করে উচিত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবো সরকারকে, অনুরোধ জানাবো এখানকার প্রশাসনকে। আপাতত এই প্রতিবেদন এখানে শেষ করছি, অন্যান্য খবর নিয়ে আবার আসবো। আপাতত সবাই ভালো থাকবেন। ব্যারাকপুর এসেছেন, কোথায় বাকি খাবেন ভাবছেন? চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে, রয়েছে জায়গা। এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া। উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট। ব্যারাকপুর স্টেশনের নিকট জায়গায় বেস্ট। ব্যারাকপুর স্টেশনের নিকট গাজাগলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়গা।